আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো। করোনার মধ্যে নিয়মিত পড়াশোনা করবে, বাইরে গেলে মাস্ক পরে যাবে, বাইরে থেকে বাসায় আসলে বৃষ্টিকালে হাত ধুতে পারবে। আমি আমার সুপ্রিয় শিক্ষার্থীর জন্য বিশেষ করে অষ্টম শ্রেণীর ইংরেজির একটা বিশেষ টপিক আমি আজকে আলোচনা করবো। বিষয়টা হলো ভয়েস চেঞ্জ এবং সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর। হ্যাঁ, তবে শিক্ষার্থীদের শুরুতে জেনে নেওয়া ভালো ভয়েস কাকে বলে। ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য, অর্থাৎ আমরা যখন কোনো বাক্য বলি বা লিখি, সেই বলা বা লেখার মধ্যে সাবজেক্ট কাজ করবে নাকি অবজেক্ট কাজ করবে। মূল কথা হলো ভার্ব মানে কাজ করা, সে ভার্ব মানে কাজ করা, এই কাজটি সাবজেক্ট করছে নাকি অবজেক্ট করছে, সেটা যেটার দ্বারা সম্পন্ন হচ্ছে, সাবজেক্টের দ্বারা সম্পন্ন হোক বা অবজেক্টের দ্বারা সম্পন্ন হোক, এটা বোঝানোকে ভয়েস বলে। সেদিক দিক দিয়ে আমরা ভয়েসকে দুই ভাগে ভাগ করি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের জানা দরকার অ্যাক্টিভ ভয়েস কি, প্যাসিভ ভয়েস কি। অ্যাক্টিভ ভয়েস হলো ভার্ব শব্দের অর্থ যেহেতু কাজ করা, আর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট কাজ করলে তাকে অ্যাক্টিভ ভয়েস বলবে, আর অবজেক্ট কাজ করলে তাকে প্যাসিভ ভয়েস বলবে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এখানে একটি অ্যাক্টিভ ভয়েসের উপরে একটি সেন্টেন্স লিখেছি, তোমরা সবাই খেয়াল করো। হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখানে প্লে মানে খেলা করা, এই কাজটা কে করেছে? হি করেছে। হি কি এখানে সাবজেক্ট, এই জন্য এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস। এখানে সেম কথাটাই আমি ঘুরিয়ে লিখেছি, একটু খেয়াল করে দেখো। এখানে যে ক্রিকেটটা প্রথমে ছিল, শেষে ছিল, আমি প্রথমে নিয়ে এসেছি। এখানে হি ছিল সাবজেক্ট, তাকে বাই দিয়ে আমি শেষে হিম করে ফেলেছি, অবজেক্টিভ ফর্ম লিখেছি। এরপরে টেন্স অনুসারে আমি এখানে অক্সিলারি ভার্ব নিয়ে এসেছি ইজ। এরপরে মূল ভার্বটাকে আমরা V3 করেছি। এখানে যদি অর্থ করি তাই এমনটা দাঁড়ায়, ক্রিকেট ইজ প্লেড বাই হিম, তার দ্বারা ক্রিকেট খেলা হয়। এখানে কাজটা সম্পন্ন হচ্ছে এখানে ক্রিকেট সাবজেক্টের দ্বারা নয়, এখানে কাজটা সম্পন্ন হচ্ছে বাই হিম অবজেক্টের দ্বারা। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলতে পারবে সাবজেক্ট কাজ করলে সেই সেন্টেন্সকে, সেই ভয়েসকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অবজেক্ট কাজ করলে আমরা সেই বাক্যকে বলতে পারবো প্যাসিভ ভয়েস। চলো আমরা এখন ভয়েসগুলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় সেই নিয়মগুলো আমরা দেখে আসি। তার আগে আমি টেন্স অনুসারে ভয়েসগুলো করে দিয়েছি, তোমরা সবাই খেয়াল করো। এখানে আমি লিখেছি ইনডিফিনিট। যেহেতু টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা যায়, ফিউচার টেন্সকে চার ভাগে ভাগ করা যায়। তো আমি শিক্ষার্থীদের স্বল্প পরিসরে সুন্দরভাবে বিষয়গুলো করার জন্য আমি একটু টেকনিক অ্যাপ্লাই করেছি। এখানে তোমরা খেয়াল করে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটও আছে, পাস্ট ইনডিফিনিটও আছে। আমি দুটোকেই একসঙ্গে করে দেখিয়েছি। এখানে আমি লিখেছি মাদার সাবজেক্ট, কুকস ভাত, ফুড খাবার, মা খাবার রান্না করে। এখানে কুকসটা ভার্ব ওয়ান, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে নর্মাল প্যাসিভের নিয়ম যে সাবজেক্ট চলে যাবে অবজেক্টে বাই সহকারে, ফুড এটা আছে অবজেক্ট, চলে আসবে সাবজেক্টে। এরপরে ভাগটা করেছি V3। তো যেহেতু প্যাসিভ করতে গেলে অক্সিলারির সাহায্য নিতে হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট বলে আমরা অক্সিলারির সাহায্য নিছি, am is are। এখানে যদি আমি কুকসটা ভার্ব 1 না করে ভার্ব 2 করতাম তাহলে হতো ইডি কুকড, সেটা হয়ে যেত পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব 2।
তখন সেম ভাবে ইন্ডিপেন্ডেন্ট ভয়েস চেঞ্জ সব নিয়ম একই, তখন আমরা এখানে সব একই রাখতাম। সাবজেক্ট অবজেক্টে বাইরে নিয়ে যেতাম, অবজেক্ট সাবজেক্টে নিয়ে আসবো, ভার্বটা ভিতরি করবো, তাদের আগে অক্সিলারি, যেহেতু এই কুকটা ভার্ব টু পাস ইন্ডিপেন্ডেন্ট, আমরা অক্সিলারি এখানে অ্যামিজার দিব না, পাস্ট ফর্ম দিব, সেটা হবে ওয়াজ। কি হবে শিক্ষার্থী বন্ধুরা? এটা হবে ওয়াজ। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট প্যাসিভ করতে গেলে একই নিয়মে করব, শুধু টু বি এর ব্যবহারটা আমরা ভিন্ন করব। টু বি প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা দেব ক্যান বা ইজ বা আর পাস্ট ইনডিফিনিট হলে আমরা দিব ওয়াজ বা ওয়ার। এই জায়গাটাই খেয়াল করে দেখো, আমি সেটাই করেছি। এখানে ভার্ব 1 ছিল, তখন আমি এখানে অ্যামিজ আর ইজ দিয়েছি, ভার্ব 2 ছিল, আমি ওয়াজ দিয়েছি বা ওয়ার হবে। এরপরে আমরা করব সকল কন্টিনিউয়াস, সকল কন্টিনিউয়াস। এই তিনটা দেওয়ার অর্থ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ফার্স্ট কন্টিনিউয়াস। কিভাবে করবে দেখো তো শিক্ষার্থীরা, এখানে সাবজেক্ট রবিন, টু বি আমিদার, ভার্ব এর সঙ্গে আইএনজি, টু বি আমিদার, আমি টু বি এর প্রেজেন্ট ফর্ম দিচ্ছি, তার মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। যখন আমি ফার্স্ট কন্টিনিউয়াস দিব তখন এটা কি হবে? ওয়াজ হবে। তখন হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, অ্যামিজার দিলে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেম ভাবে সকল ভয়েস চেঞ্জের যেহেতু সাবজেক্ট বাই দিয়ে অবজেক্টে চলে যায় আর অবজেক্টটা সাবজেক্টে চলে আসে, একই হয়েছে। ভার্বটা, মূল ভার্বটা সবসময় ভি3 হয়, সেটাও হয়েছে। শুধু এদের অতিরিক্ত ব্যবহৃত যে শব্দ ছিল, মানে অক্সিলারি ভার্ব ছিল ই, সেটা ইসটা বসাইছি, মূল ভার্বের সঙ্গে আইএনজি ছিল, এই জন্য আমরা বিং লিখেছি। তাহলে সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে সকল টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সাবজেক্ট অবজেক্টে আসবে, অবজেক্ট সাবজেক্টে আসবে, ভিতরের ভাবটা সর্বদা ভিতরেই হবে, এটা কমন নিয়ম। তবে টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত অক্সিলারি যেগুলো আসবে সেটা হলো কন্টিনিউয়াসের ক্ষেত্রে যে অক্সিলারি থাকবে সেই অক্সিলারি এখানে বসবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে অ্যামিজার অক্সিলারি অ্যামিজার বসবে, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসের ওয়াজ আর অক্সিলারি সে ওয়াজ আর এখানে বসবে। এরপর অতিরিক্ত আইনি থাকার জন্য বিইং আসবে। আশা করি আমার শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা বুঝতে পেরেছে। এরপর আমরা করব পারফেক্ট। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। প্রেজেন্ট পারফেক্ট হলে সাবজেক্ট বলে হ্যাভ বা হ্যাজ, আর যদি পাস্ট পারফেক্ট ডে তাহলে এখানে হবে হ্যাড, বাকি সব একই। এরপরে ভি3 অবজেক্ট। আমি সেমভাবে প্যাসিভ করলে অবজেক্টটা নিয়ে আসবো সাবজেক্টে, সাবজেক্টটা নিয়ে যাবো বাই দিয়ে অবজেক্টে, ভিতরে ভার্ব 3 তো আসেই, মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসেই, এটা তো কমন নিয়ম ভয়েস চেঞ্জের, করতেই হবে, সে ভার্ব 3 বসাই দিলাম। এখন অতিরিক্ত অক্সিলারি এখানে আছে কি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে থাকলে আমরা দিব হ্যাভ বা হ্যাজ, পাস্ট পারফেক্টে দিলে আমরা দিব হ্যাড। সাপোজ এখানে হ্যাজ আছে তাহলে আমি এখানে হ্যাজ দিব, এখানে যদি হ্যাড থাকে তাহলে এখানে হ্যাড দিব। আর পারফেক্টে প্যাসিভ করতে গেলে অতিরিক্ত কি আসে? বিং আসে। আশা করি আমার শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। এরপরে আমরা করবো মডাল অক্সিলারি। বলতে পারো মডাল অক্সিলারিটা কি? মডাল অক্সিলারি হচ্ছে তোমার ভার্বের শ্রেণীবিভাগের একটি অংশ। মডাল অক্সিলারি বলতে যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে ক্যান, উড, শ্যাল, শুড, উইল, would, may, might, must, etc. এদের পরে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে হবে। এই দেখো শুড, আমি বলেছি শুড, এই দেখো সেই শুড, তারপর ভার্ব প্রেজেন্ট ফর্ম। এদের প্যাসিভ করলে একই নিয়ম, সাবজেক্ট বাই দিয়ে অবজেক্টে চলে যাবে, অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। এরপর ভার্বটা সবসময় ভিতরি হবে, সেটা হয়েছে। শুড মডেল আছে, মডেলে বসায় দিছি, প্যাসিভ করার জন্য আমাকে অতিরিক্ত কি আনতে হবে? বি আনতে হবে সকল মডেলের ক্ষেত্রে। আশা করি আমার শিক্ষার্থীরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝতে পেরেছে। আমি আগামী ক্লাসে তোমাদের
প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই বিষয়ের উপরে স্পষ্ট করে ক্লাসে নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। এই ক্লাসের উপর একটু গুরুত্ব দিও, মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে, বাবা মাকে মেনে চলবে, নিয়মিত পড়াশোনা করবে। তো আজ আর নয়, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।